আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? শীতকাল তো এসেই পড়েছে। শীতকাল মানে নানা রকমের পিঠা পুলি খাওয়ার সময়। এই পিঠাটি খাওয়ার জন্য কিন্তু তোমাদের শীতকালের অপেক্ষা করতে হবে না। খুব কম উপকরণ দিয়ে সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। তো জেনে নেওয়া যাক এই মুচমুচে ও মজাদার পিঠাটির রেসিপি। প্রথমেই নিয়ে নিতে হবে চালের গুঁড়ো, দিয়ে দিতে হবে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমার যেহেতু মিষ্টি পছন্দ তাই আমি 3 চা চামচ চিনি নিয়েছি এখানে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর চিনিগুলো চালের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব ডিম। আমি যেহেতু এখানে অল্প কয়েকটা পিঠা বানাচ্ছি তাই আমি এখানে 2টা ডিম দিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি করে পিঠা বানান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়াতে হবে। ডিম দিয়ে দেওয়ার পর ডিমগুলোকেও ভালো করে চালের গুঁড়ার সাথে মিক্স করে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেব। এরকম করে একটু একটু পানি দিয়ে মিক্স করে নিতে হবে, না হলে একসাথে পানি দিয়ে মিক্স করতে গেলে দলা লেগে যেতে পারে কিংবা ব্যাটারটাতে বাবলস থেকে যেতে পারে। এরকম হলে কিন্তু আপনাদের পিঠাটা ভালো হবে না। তাই পিঠা তৈরি করার সময় সঠিক প্রসেসেই ব্যাটারটা তৈরি করতে হবে। এরকম করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব পানি। এরকম একটা থিকনেস আসলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছাঁচটাকে কিছুক্ষণ গরম করে নেব। ছাঁচটা গরম হয়ে গেলে পিঠার ব্যাটারে অর্ধেক করে ডুবিয়ে নেব। তারপর তেলের মধ্যে পুরোটা ছাঁচ ডুবিয়ে ঝাঁকাতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু তেল ছিটে আপনাদের শরীরেও যেতে পারে আর পিঠাটা পুড়েও যেতে পারে। পিঠাটা ছাঁচ থেকে খুলে গেলে অল্প একটু ব্রাউন কালার ভেজে উঠিয়ে নিতে হবে। এরকম করে সব কয়েকটা পিঠা ভেজে নিতে হবে। এই পিঠাটা আমার একটু অসাবধানতায় পুড়ে গেছে। পিঠার পারফেক্ট কালার হচ্ছে এরকম হালকা ব্রাউন। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট আর ক্রিস্পি হয়েছে। তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো। দ্যাটস অল ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ, টাটা।